আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে মহিলা ফুটবল টিম, আমাদের যে নারী ফুটবল টিম যে ভালো সাফল্য করছে এবং সেই সাফল্যকে ধরে রাখার জন্য এবং ঋতুপর্ণা চাকমার যেই বাড়ির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে একটি জটিলতা কাজ করছিল এবং এই বিষয়টি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কনসার্নে এসছেন এবং তিনি সাথে সাথে আমাকে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী আমাদের ব্যারিস্টার মীর হেলাল সহ আমরা একসাথে আমরা জাস্ট ভেরি শর্ট টাইমের ভিতরেই আমরা এই কাজটি সম্পন্ন করেছি এবং আজকে আমরা আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে ঋতুপর্ণা চাকমার যে বাড়ির জায়গার যেই আর্থিক অনুদানটি প্রয়োজন ছিল সেই পুরো পরিপূর্ণভাবে সেই অনুদানটি প্রদান করা হয়েছে। আরেকটি প্রশ্ন ভাইয়া, সাফ থেকে মেয়েরা ফিরেছে, তাদেরকে রানার্স আপ হয়েছে, তবুও আপনি অনুপ্রেরণা জুগিয়েছেন। ডেফিনেটলি আমি সবসময় পজিটিভ চিন্তা নিয়ে কাজ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পজিটিভ চিন্তা নিয়ে কাজ করেন এবং তার নির্দেশেই কিন্তু আমি রানার্স আপ টিমের সাথে নিজে গিয়ে দেখা করেছি, তাদেরকে উৎসাহিত করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বার্তা, যা আমরা হেরে গেছি মানেই সব শেষ না, হেরে গেছি মানেই হচ্ছে আমাদের ভালো কিছু করার নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশাটুকু পূরণ করার জন্যই আমি নারী ফুটবল টিমের সাথে সাক্ষাৎ করি। দায়িত্বের এই অল্প কয়েকদিনে দারুণ দারুণ সব কাজ উপহার দিয়েছেন, এত প্রাণ শক্তি কোথায়? ডেফিনেটলি এটা আমাদের আমি বিশ্বাস করি, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ এবং আমি দীর্ঘদিন বাংলাদেশের ফুটবল বা বাংলাদেশের স্পোর্টসের যে অনেক লিমিটেশন ছিল, সীমাবদ্ধতা ছিল, সমস্যা ছিল, সেগুলো আমি নিজের চোখে দেখেছি। তো সেই জায়গা থেকে আমি আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে অনেক, বাট আমি শুরু করতে চাই যে আমরা জিরো থেকে শুরু করে আস্তে আস্তে করে এমন একটি স্ট্রাকচার তৈরি করতে চাই চাইলে কেউ যাতে এটাকে ভাঙতে না পারে, কেউ যাতে এটাকে পরিবর্তন করতে না পারে। আমরা সুন্দরভাবে আগামী 5 বছর 10 বছর পরে যাতে আমাদের বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের স্পোর্টস সকল খেলাধুলা যাতে একটি উচ্চ জায়গায় পৌঁছাতে পারে। থ্যাংক ইউ।